কি বললি? কি বললি তুই? এত বড় সাহস! হারামজাদি, যা জুতো পালিশ করে দে। অভিনেত্রী হওয়া মুখের কথা নয়, আরও কঠিন একজন অভিনেত্রীর পক্ষে বিয়ের পর সংসার করা। যদি শ্বশুরবাড়ির লোকজন তেমন সাপোর্টিভ না হন তাহলে তো কথাই নেই। এমনই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বাংলার দাপুটে অভিনেত্রী অনামিকা সাহাকে। বাংলা সিনেমার এই দাপুটে অভিনেত্রী বর্তমানে বাংলা ধারাবাহিকে দাপিয়ে কাজ করছেন। সারা জীবনে অন্তত ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন অনামিকা সাহা, কিন্তু তার এই যাত্রাপথ খুব একটা সহজ ছিল না। বিশেষ করে পরিবারের তরফ থেকেই তিনি কোনো রকম সহায়তা পাননি। স্বামী, শাশুড়ি কেউই তার অভিনয় ঠিকমতো মানতে পারত না। তার ছবিগুলি হিট করলেও তার শ্বশুর বাড়ির পরিবার কোনোদিনই খুশি হননি, এমনটাই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। অনামিকা সাহার ভালো নাম উষা। টলিউডে পা রাখার পর তিনি তার নাম বদলে ফেলেন। 1973 সালে আশার আলো সিনেমার হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, তাপস পাল, চিরঞ্জিত প্রমুখদের সঙ্গে কাজ করেছেন তিনি। এই অভিনয় করা নিয়ে ব্যক্তিগত জীবনে তাকে কম কটাক্ষ সহ্য করতে হয়নি। শ্বশুর বাড়ির লোকজন তাকে নানাভাবে কথা শোনাতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনামিকা সাহা বলেন, শ্বশুর বাড়ি থেকে তাকে বারবার বলা হতো তার মেয়েও মায়ের মতো নেচে বেড়াবে, তার আর লেখাপড়া হবে না। আসলে অনামিকা সাহা এবং তার স্বামী বোধিসত্ত্ব মজুমদার দুজনেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাদের বড় স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে। মেয়ে রাইকে ভালোবেসে অনামিকা ডাকতেন চিনি বলে। তিনি মেয়েকে বারবার বলতেন, চিনি, মন দিয়ে লেখাপড়া করো, এটা লেখাপড়ার বাড়ি, তোমাকেও সেটাই করতে হবে। তার কথা রেখেছেন তার মেয়ে। অনামিকা সাহার মেয়ে রাই বর্তমানে একজন অধ্যাপিকা। মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করছেন তিনি। তার লেখা গবেষণাপত্র বই আকারে ছেপে বেরোয়, গোটা বিশ্ব সেই বই পড়ে। এখন দিল্লির 2টি কলেজে অধ্যাপনাও করছেন তিনি। কাজেই অনামিকা সাহা যেমন একজন সফল অভিনেত্রী, তেমনি মা হিসাবেও তিনি সফল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।